আমরা এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে আমরা কি কি দেখেছি। প্রথম, আমরা এই গভর্নমেন্ট কোনো নিউজ আউটলেট বন্ধ করেনি, একটা নিউজ আউটলেট বন্ধ করেনি, বরঞ্চ দুই একটা নিউজ আউটলেটের আপনার অনলাইনে অ্যাক্সেস পাওয়া যেত না, আমরা সেগুলোকে ওপেন করে দিয়েছি। আপনার মিত্র দেখেন, আমরা সবগুলোকে যে যে বলেছেন যে আমার এই নিউজের টেলিকম অথরিটি আমার এটার অনলাইন অ্যাক্সেস ব্লক করে রেখেছিল, আমরা সবগুলোকে ব্লক ওপেন করে দিয়েছি। সেকেন্ড, কিছু কিছু জার্নালিস্ট জব হারিয়েছে, এটা সত্য, আমরা অস্বীকার করছি না, কিন্তু কথা হচ্ছে এই জব হারানোর জন্য এটা কি ইন্টারিম গভর্নমেন্টের দায় নাকি মালিকদের দায়? মালিকরা তাদের পুঁজিকে প্রোটেক্ট করতে যে, তার বিজনেস ইন্টারেস্টকে প্রোটেক্ট করতে যে তারা সাংবাদিকদেরকে জব খাচ্ছেন, সেটার দায় তো আমাদের না। মালিকরা নতুন অ্যালাইনমেন্টে নিয়ে যাচ্ছেন, কিন্তু দেখেন কোন এই যে কোন যারা যারা এই জার্নালিস্টদের স্যাকের ব্যাপারে যারা সোচ্চার, তারা কিন্তু এই মালিকদের বিরুদ্ধে একটা কথা বলছেন না। তাদের অ্যাঙ্গারটা কিন্তু মালিকদের এগেইনস্টে না, তাদের অ্যাঙ্গারটা গভর্নমেন্টের। গভর্নমেন্ট এখানে কি করবে? মালিক যদি চাকরি খেয়ে ফেলে, গভর্নমেন্ট একটা বলতে পারে যে ভাই এখানে লেবার ল আছে, আপনি লেবার ল অনুযায়ী কেস করেন, আপনার প্রতি যদি অন্যায় হয়ে থাকে তাহলে কোর্ট ডিসিশন আপনার মতো করে দিবে, যদি কোর্ট ডিসাইড করে তাহলে আপনি আপনার মতো জব পাবেন। মালিক গভর্নমেন্ট তো আপনার হয়ে জব দিয়ে দিবে না। এবং এই যে কেউ এদের কেউ দেখবেন না কারো, হ্যাঁ এমন একটা দেশ আছে যেখানে প্রশ্ন করলেও চাকরি চলে যায় বলে উনি আসলে আমাদেরকে দিকে একটু হিন্টস করছেন। ভাই আমরা কারো প্রশ্ন করার জন্য কাউকে চাকরিও খাচ্ছি না এবং কাউকে আমরা বকাঝকা করছি না আপনি এই কোশ্চেনটা কেন করলেন। আপনাদের আরো যত কঠিন কোশ্চেন আছে আমাদেরকে করেন, আমাদেরকে নিয়ে যত কঠিন জার্নালিজম আছে করেন, আমরা মাইন্ড করি না। আমরা চাই দেশে মিডিয়া ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজ হোক, সবাই কথা বলার রাইটটা পাক। কিন্তু সত্যটা বলেন, এই জবটা খাওয়ার এই যে কিছু জার্নালিস্টের যে জব গিয়েছে, সেটার মূল কারণ হচ্ছে যারা মিডিয়া আউটলেট ওন করেন। এবং আপনারা দেখেছেন যে মিডিয়া যে রিফর্ম কমিশনের ওখানে লেখাই আছে যে টিভির লাইসেন্স কি কি বলে ওনারা নিয়েছিলেন, শেখ হাসিনার থেকে যে টিভির লাইসেন্স দিয়েছিলেন কি বলে ওনারা নিয়েছিলেন, যে না আওয়ামী লীগের বয়ান প্রচার করবেন। তো ওনারা এখন দেখছেন যে হ্যাঁ এটা তো নতুন যুগ আসছে, আমরা নতুন অ্যালাইনমেন্ট করি, করে ওনারা ওনাদের মতো দুই একটা জব খাচ্ছেন। সেটার জন্য তো আমরা কাউকে তো বলি নাই। আপনি যদি এভিডেন্স আনেন যে আমরা ওই মালিককে বলছি যে না জব খান, মোস্ট ওয়েলকাম, নিয়ে আসেন, বলেন যে হ্যাঁ শফিক এই কাজটা করেছে বা আমাদের তথ্য মন্ত্রণালয়তে এই কাজটা হচ্ছে, আপনারা বলেন, আমরা তো এই কাজ করি নাই। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে তারপরেও কিনিয়ে বিনিয়ে পেঁচিয়ে আমাদেরকে এর মধ্যে টানতে চাচ্ছেন যে আমরা এই কাজটা করেছি, আমরা এই কাজ করি নাই।